এই যে যারা সমাজ বিরোধী হুলিগান তারা কারো নয়, নাহলে তারা কি করে পার্লামেন্ট হাউস লুট করতে পারে, কি করে প্রধানমন্ত্রীর বাড়ি লুট করতে পারে? তারা তো দেশেরই জিনিস। যারা সমাজ বিরোধী হুলিগানস তারা কোনো দলের নয়, না হলে তারা কি করে সংসদ ভবন লুট করতে পারে, প্রধানমন্ত্রীর বাড়ি লুট করতে পারে? সেগুলো তো সব দেশেরই জিনিস। এ ধরনের লোকেরা এখানে সিএএ পাশ হওয়ার পর আগুন জ্বালিয়েছিল, বাড়িঘর লুট করেছিল, দোকানপাট জ্বালিয়েছিল, স্টেশন জ্বালিয়েছিল। এই লোকেরাই 21-এর নির্বাচনে বিজেপি কর্মীদের বাড়িতে আক্রমণ করেছিল, দোকান লুট করেছিল, আগুনও জ্বালিয়েছিল, মহিলাদের উপর অত্যাচারও করেছিল। এরা এখন তৃণমূল পার্টিকেও দখল করে নিচ্ছে। সমাজ বিরোধী হুলিগানসারা তৃণমূল পার্টিকেও দখল করে নিচ্ছে, এমনটাই বললেন দিলীপ ঘোষ। এই যে যারা সমাজ বিরোধী হুলিগান তারা কারো নয়, নাহলে তারা কি করে পার্লামেন্ট হাউস লুট করতে পারে, কি করে প্রধানমন্ত্রীর বাড়ি লুট করতে পারে? তারা তো দেশেরই জিনিস। এই ধরনের লোকেরা এখানে সিএ পাস হওয়ার পরে আগুন জ্বালিয়েছিল, বাড়িঘর লুট করেছিল, দোকানপাট জ্বালিয়েছিল, স্টেশন জ্বালিয়েছিল। এই লোকেরাই ওখান থেকে এখানে যারা ঢুকেছে এসে 21-এর নির্বাচনের পরে বিজেপির কর্মীদের বাড়িতে অ্যাটাক করেছিল, বাড়ি ভেঙেছিল, আগুন লাগিয়েছিল, দোকান লুট করেছিল, মহিলাদের অত্যাচার করেছিল। আর এরা এখন টিএমসি পার্টিকেও দখল করে নিচ্ছে এখানে। দুর্গাপুরের 37 নম্বর ওয়ার্ডে চা চক্রে যোগ দিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সহসভাপতি দিলীপ ঘোষ তৃণমূলকে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, মমতা ব্যানার্জি হয়তো ভাবছেন এরা তো আমার পক্ষেই আছে, তাই মুখ বন্ধ করে আছে, কিন্তু উনি জানেন না বাঘের পিঠে চড়ে আছেন। যেদিন বাঘের পিঠ থেকে নামবেন সেদিন ওনার ঘাড় মটকাবে ওরা। এক দিদি গেছেন, আরেক দিদি হয়তো সেই রাস্তাতেই হাঁটছেন। তাদের ভবিষ্যৎটা যেন টিএমসি দেখে রাখে, তারা পশ্চিমবঙ্গটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে। এই আগুন থেকে কেউ বাঁচবে না। মমতা ব্যানার্জি হয়তো ভাবছেন যে এরা তো আমার পক্ষেই আছে, তাই মুখ বন্ধ করে আছেন, ওখানে হিন্দুদের কথা বলছেন না। কিন্তু উনি জানেন না উনি বাঘের পিঠে চড়ে আছেন। যেদিন বাঘের পিঠ থেকে নামবেন আগে ওনার ঘাড় মটকাবে ওরা। যেন এক দিদি গেছেন, আরেক দিদি হয়তো সে রাস্তায় হাঁটছেন। তাদের ভবিষ্যৎটা যেন টিএমসি দেখে রাখে, তারা পশ্চিমবাংলায় কোন দিকে নিয়ে যাচ্ছে। এই আগুন থেকে কেউ বাঁচবে না।